আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা মেয়ে, তিনটা বেটি, তিনটা মেয়ের লালন পালন করে কিভাবে? এক, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। দুই, ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। তিন, ওয়া আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো চাল চলন করে। কুন্নালাহু সিতরান মিনান নারে, তাহলে এই মেয়েরা বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম এবং পিতার মাঝে অন্তরাল হয়ে যাবে। ওদিকে আছে জাহান্নাম, মেয়ের মধ্যে আছে মেয়েরা, আর এদিকে আছে ওর বাপ। মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এই যে বেঁকে বসলাম, আগে আমার আব্বাকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো এক নেকিও হবে না। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। এই জন্য তো আল্লাহ রাসূল ওইদিকে খুব শক্ত হয়ে গেলেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যেসব মহিলা পুরুষের পোশাক পরে, শার্ট গেঞ্জি গায়ে দেয়, এরা জান্নাতে যাবে না। কেন এভাবে পোশাক পরে আসছে? ওর পরনে আছে স্কিন পায়জামা, অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। ওর বাপ সাথে আছে, মাথায় টুপি আছে। এটা কেমন বাপ? এটা বাপ নয়, এটা হলো ওর চাচা, এটা হলো সৎ বাপ, এটা হলো ওর সৎ বাপ। শরম হয় না ওর বাপের? লজ্জা হয় না ওর বাপের? হায়া হয় না ওর বাপের? বাপ মেয়েরা বাঁচাবে এমনি অন্তরাল হবে? মেয়েকে লালন পালন করতে হবে, খাস্টা মেষ্টা করা হবে না। মেয়ে একটা হয়েছে তাতে কি হলো? দাদি বলছে কি হয়েছে রে, মেয়ে যে একটা হলো, তোর বেটি হলো রে, কি করবি? তো ডিপিএস খুল। তার একটা হয়েছে, তখন সবারই মন খারাপ। দাদি নানি বলছে তোর হয়েছে, ডিপিএস খুল, গাভী কিন। তো 3টে যখন মেয়ে হয়েছে, তখন দাদি নানি খালা সবাই বলছে বউ তালাক দে বেটা, বউ তালাক। সবাই যে জীবনে পশু প্রাণীর মতো মনে হচ্ছে খাচ্ছে, হাঁকছে, দিন কাটাচ্ছে। মানে বিবেচনা বলে কোনো। आपकी मम्मी की और दादाजी की दवाई और ये बचे हुए